ইউনুস স্যার, আমি ভাবতেছিলাম আপনাকে ফোন করি। হঠাৎ আপনিই ফোন করলেন, যাক আমার অনেক ভালো হলো। আমি কথা বলতে ফোন করতে চাইছিলাম। তা হঠাৎ করে স্যার আপনি আমাকে ফোন করলেন? ফোন করলাম, ওই যে তোমার রিপাবলিক বাংলার একটা সাংবাদিক আছে না, মলম বিক্রেতা, ও নাকি ইলিশ মাছ তোমাদেরকে দেবে। তো ওনার কাছে প্রত্যেক পুজোর সময় ইলিশ মাছটা নিয়েন, বুঝছেন? খুব প্যারার মধ্যে আছি স্যার, খুব প্যারার মধ্যে আছি। আমি বাংলাদেশের সাথে আসলে লড়তে চাই না। বাংলাদেশকে ছাড়া আমি চলতে পারবো না, আমাকে ছাড়া বাংলাদেশ চলতে পারবে না। ইন্ডিয়া ছাড়া বাংলাদেশ চলবে, কিন্তু বাংলাদেশ ছাড়া ইন্ডিয়া চলবে না। এটা কিন্তু তোমাকে মানতে হবে। তাই উল্টাপাল্টা কথা না বলে এগুলা যদি বলতে ফোন দাও, তাহলে ফোনটা রেখে দাও। তোমাদের সাথে সম্পর্ক শেষ হয়ে গেছে। না কাকা না, আমাদের সাথে সম্পর্ক শেষ করিয়েন না। এই যে 25,000 টন চিনি নিছেন, এই যে পাকিস্তানের কাছে চিনি নিছেন, আমরা কিন্তু অনেক জেলাস ফিল করছি। ওই টাকাটা আমাদের পকেটে আসতো। যে যেমন কর্ম করবে তাকে তেমন সাজা ভোগ করতে হবে। অন্যায় কাজ করলে অন্যায়ের শাস্তি অবশ্যই পাইতে হবে। তোমাদেরকে ছাড়া নাকি আমাদের বাংলাদেশ চলবে না, বাংলাদেশের মানুষ না খেয়ে মরবে। দেখি কেমনে না খেয়ে মরে। না কাকা না, আমি আপনার হাতে ধরি, আপনার পায়ে পড়ি। প্লিজ আমাদের সাথে এরকম জালিয়াতি কাজ করবেন না। আমাদেরকে একটু দয়া করে মাফ করে দেবেন। এই চিন্ময় দাসের কারণে আজকে এত বড় ইস্যুতে তৈরি হয়েছে এই ইন্ডিয়ার ভারতের মধ্যে। সরি, মাথা পাগলা হয়ে গেছে বাংলাদেশ আর ভারতের মধ্যে। আমাদের পণ্য যা কিছু লাগবে সব আফগানিস্তান এবং পাকিস্তান থেকে নেব আমরা, এবং তাদেরকে আমরা আমাদের পণ্য বিক্রি করব ইনশাল্লাহ। ইন্ডিয়ার সাথে সম্পর্ক অনেক আগেই নষ্ট করার কথা ছিল, কিন্তু সেটা হয় নাই। এখন আর সেটা না করে উপায় নেই। ইন্ডিয়া যে উতাল পাতাল করতেছে, বাংলাদেশের সাথে নাকি তারা যুদ্ধ করবে। আরে বেটা আয় না, দেখি কত বড়ি বুকের পাটা। মুখ থাকলে অনেক কিছু বলা যায়, এজন্য পাওয়ারের গরমে অনেক কিছু বলে ফেলছি। পরে ঠান্ডা মাথায় ভেবে দেখেছি, না না না, এই স্বাধীন রাষ্ট্রের মধ্যে অ্যাটাক করলে সেভেন সিস্টার দখলে নিয়ে নেবে, বাস খাবো তখন। এদিকে বাংলাদেশকে আক্রমণ করবা, ওদিকে পাকিস্তান তোমাদের পিছনে বাস দিয়ে বসে থাকবে। চীন তো বোনাস হিসেবে বাস দেবেই, আর আমরা তো আছি, ইসলামের জন্য জীবন পর্যন্ত দিয়ে দেব। তাও দেশের মাটির এক কোণা ইন্ডিয়ার হাতে তুলে দিতে পারবো না। এটাই তো সমস্যা, না হলে বাংলাদেশের মতো ছোট দেশকে অনেক আগেই উড়িয়ে দিতাম। কিন্তু এটা ভেবে ভয় লাগে যে এদিকে কাশ্মীরের সব গার্ডকে যদি বাংলাদেশে পাঠাই দেই, তাহলে আমাদের কাশ্মীর কি হবে? হেরে যাব তো। তাই নাকি? তাহলে বাবার জ্ঞান হয়ে গেছে, হ্যাঁ? এই জন্য বলি যে বড় বড় কথা বলো, কাজে কর্মে আন্ডা। এটাই তার মূল উদ্দেশ্য নাকি? কাকা এগুলা কথা বাদ দেন কাকা, আমাদের সাথে ব্যবসা করেন। বাংলাদেশ আর ইন্ডিয়া যেরকম ছিল আগের সম্পর্কে, আমরা আগের সম্পর্কে ফিরে যেতে চাই। আমরা মাফ চাই, আমরা দোয়াও চাই, আমরা আগের সম্পর্কে যেতে চাই। সেটা সম্ভব না। বাংলাদেশের মানুষ অনেক আগ থেকেই চায় ইন্ডিয়ার সাথে সম্পর্ক যাতে না রাখা হয়। এতে ওরা অনেক খুশি, আর ওদের খুশি মানে আমাদের খুশি। তাই সেটার আর কোনো অপশন নাই। গুড বাই ইন্ডিয়া। হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। ভিডিওটা কেমন লাগছে তা কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে এরকম মজার ভিডিও নিয়ে আবারও আপনাদের সঙ্গে। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।